ওয়েলকাম টু লং রুট ওয়ান্স এগেন। আমি এই মুহূর্তে নাগাল্যান্ডে, আর এই যে আপনি লেখা দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু জাখামা ভিলেজ নাগাল্যান্ড। আমরা এই মুহূর্তে জাখামা ভিলেজে রয়েছি। আমাদের সাথে পুরো টিম রয়েছে এখানে, আমাদের 8 জনের টিম বেরিয়ে পড়েছি নাগাল্যান্ডে। জুকু ভ্যালি ঘুরবে অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান রয়েছে। তো এই হলো পুরো টিম এখানে দাঁড়িয়ে আছে। সকলকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের নাগাল্যান্ড ব্লগ। হাওড়া থেকে আমরা উঠে পড়ি কামরূপ এক্সপ্রেসে। হ্যালো গাইস, চাই পি লো। প্রায় 27 ঘন্টার জার্নি করে আমরা এসে পৌঁছাই ডিমাপুর স্টেশনে। রাত্রি প্রায় 11টা বাজে। আমরা ডিমাপুরে রয়েছি। আমরা ডিমাপুরে রেলওয়ের যেটা রিটায়ারিং রুম বা ডরমিটরি রয়েছে, ডরমিটরিতে রয়েছি। একটা স্পেশাল জিনিস বলে রাখি, একদম চুপি সারে বলছি আপনাদেরকে, ডিমাপুরে 3টে ডরমিটরি আছে, D1, D2, D3। D2তে কিন্তু এসি আছে, এটা কিন্তু অনলাইনে শো করে না। অনলাইনে নন এসি বলেই কিন্তু এটা পাওয়া যায়, কিন্তু এখানে আসার পরে আমরা সারপ্রাইজ হয়েছি, পুরো রুমটায় এসি লাগানো, 2টো বড় বড় এসি পুরো লাগানো রয়েছে। এই যে আমাদের রুম, 4টে করে বেড রয়েছে একটা রুমে, একটা লকার সিস্টেমও রয়েছে, 2টো এসি রয়েছে, দুটো ফ্যান রয়েছে, এখানে বাথরুমও রয়েছে বড়। এরপর স্টেশনের মধ্যে ভোজনালয়ে আমরা রাতের ডিনার করি এবং তারপর একসাথে শুয়ে পড়ি ডরমিটরিতে। গুড মর্নিং। আজ দ্বিতীয় দিন। আমরা কোহিমা যাব, কোহিমা সাইট সিন করবো, আর তারপর জাখামা যাব। তো ডিমাপুরে এখনও আছি আমাদের ট্যুরিস্ট লজ। হ্যালো, এটা হচ্ছে গভর্নমেন্ট ট্যুরিস্ট লজ। তার সামনে আমাদের গাড়ি চলে এসেছে। গাড়ি ভিতরে ঢোকায়নি কারণ পার্কিংয়ের জন্য এক্সট্রা চার্জ লাগতো। সো আমরা ট্যুরিস্ট লজের সামনেই চলে এসেছি। ডিমাপুরে আসলে অনেকেই এই গভর্নমেন্ট ট্যুরিস্ট লজে থাকে। তো এটা মানে বেশ ভালো জায়গা তুলনামূলক, এসি নন এসি সবই রুম রয়েছে। আর এই যে আমরা সব মোটামুটি রেডি, আমরা যাব। আর এই যে আমাদের গাড়ি, আপাতত আমরা কোহিমা যাব। গাড়িতে যেতে যেতে কয়েকটা কথা বলে দিই। আমরা ডিমাপুরের যে ডরমিটরিতে ছিলাম, মানে IRCTCর ডরমিটরিতে মাত্র 60 টাকায় 12 ঘন্টায় ছিলাম। ডিমাপুরে এর থেকে সস্তায় আর কোনো থাকার জায়গা হতে পারে না। যাই হোক, আমাদের গাড়ি ছুটে চলেছে কোহিমার উদ্দেশ্যে। দুপাশের দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। কোহিমা যাওয়ার পথে মাঝে এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি আমরা, আর খাওয়া দাওয়া করবো। অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট হয়নি, তো চা অর্ডার দেওয়া হয়েছে। তো এখানে খাওয়া দাওয়া করে যাব। এদিকে ভিউটা দেখুন। এই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, পুরি, এখানে কিছু একটা রয়েছে, কি ঘুগনি নাকি? আচ্ছা ঠিক আছে, চায় কি হয়েছে? একজন কি ডিম খাবে, আচ্ছা পুরি খাচ্ছে না, ডাল নেই তাই ডিম। বাকি ওই ডাল হলে চলে যাবে বলেছিল, কিন্তু ডাল পাওয়া যাচ্ছে না, কিছু করার নেই। ব্রেকফাস্টের পর আবার গাড়ি করে এগিয়ে চললাম কোহিমার উদ্দেশ্যে। অবশেষে আমরা এসে পৌঁছালাম কোহিমার ওয়ার সেমিট্রিতে। ঘড়ি বলছে প্রায় সকাল 10টা। আমরা কোহিমার ওয়ার সেমিট্রিতে চলে এসেছি। এই যে আমরা উপরে যাব। বেশ সুন্দর গোছানো। এই যে ওয়ার সেমেট্রি, কোহিমা ওয়ার সেমেট্রি 1944 সালের মার্চ মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে জাপানিরা ভারতবর্ষের কোহিমা এবং ইম্ফলে ব্রিটিশ সৈন্যবাহিনীর উপর অ্যাটাক করে, যাতে ব্রিটিশ সৈন্যবাহিনীর তরফ থেকে বার্মার উপর অ্যাটাক কমে যায়। সেই সময় মাত্র 2500 সৈন্য উপস্থিত ছিল কোহিমাতে এবং প্রায় 15,000 জাপানিজ সৈন্য অ্যাটাক করে কোহিমার উপর। প্রায় 2 সপ্তাহ ধরে এই 2500 সৈন্য জাপানিজ সৈন্যদের আটকে দেয়। 2 সপ্তাহের যুদ্ধের পর যখন মনে হচ্ছে সব শেষ হতে চলেছে, ঠিক 15তম দিনে কোহিমাতে আরও অনেক ব্রিটিশ সৈন্যবাহিনী এসে উপস্থিত হয়। এই গ্রাউন্ডটিতে হয়েছিল সেই যুদ্ধ এবং এখানে ছিল ওই সময়কার ডেপুটি কমিশনের বাংলো।
এবং এই পুরো গ্রাউন্ডটি ছিল একটি টেনিস কোর্ট। এই টেনিস কোর্টের উপরেই তৈরি হয়েছে কোহিমা ওয়ার সেমেট্রি। এখানে প্রায় 2300 সমাধিসৌধ রয়েছে। সেকেন্ড বিশ্বযুদ্ধ চলাকালীন কোহিমার উপর জাপানিদের অ্যাটাকের ফলে যেসব সৈন্যবাহিনীরা মারা গেছিল তাদের স্মৃতির উদ্দেশ্যে এই সেমেট্রি বানানো হয়। কোহিমা ওয়ার সেমেট্রি দেখে আমরা এগিয়ে চললাম নাগা হেরিটেজ ভিলেজের উদ্দেশ্যে। অবশেষে আমরা এসে পৌঁছলাম নাগা হেরিটেজ ভিলেজে। আমরা এখন এসে পৌঁছি নাগা হেরিটেজ ভিলেজ। ওই যে উপরে লেখা রয়েছে। গ্রামটা একটু ঘুরে দেখবো। কোহিমা থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত এই হেরিটেজ ভিলেজ। নাগা হেরিটেজ ভিলেজকে আমরা কিসামা হেরিটেজ ভিলেজ হিসেবেও চিনে থাকি। কিসামা এই নামটা এসেছে দুটি গ্রামের নাম থেকে, একদিকে কিকেমা এবং অন্যদিকে ফ্রেশামা। এই দুটি গ্রাম থেকে এসছে KI এবং SA, এবং কিসামার লাস্ট দুটো অক্ষর MA। এটার মানে হলো ভিলেজ। কিসামা হেরিটেজ ভিলেজ। এই ভিলেজে নাগাল্যান্ডের বিভিন্ন উপজাতির ট্র্যাডিশনগুলোকে ধরে রাখা হয়েছে। তাদের ঘরের স্টাইল, তারা কীভাবে ঘর বানিয়ে থাকে এবং আরও অন্যান্য আসবাবপত্র থেকে শুরু করে তাদের সংস্কৃতি সবই ধরে রাখার চেষ্টা করা হয়েছে এই ভিলেজের মধ্যে। যদি ভবিষ্যতে চিন্তাভাবনা করি তাহলে এই গোটা গ্রামটাকে একটা মিউজিয়ামও ভাবতে পারি। সময় যত এগিয়ে চলেছে, সময়ের সঙ্গে সঙ্গে অনেক উপজাতি এবং তাদের সংস্কৃতি, তাদের ট্র্যাডিশন নষ্ট হতে চলেছে। সেই ট্র্যাডিশনগুলোকে ধরে রাখার উদ্দেশ্যেই এই জায়গাটি তৈরি করেছে নাগাল্যান্ড সরকার, এবং এই জায়গাটি একটি বিশেষ ট্যুরিস্ট আকর্ষণের জায়গাও বটে। সো নাগা হেরিটেজ ভিলেজে আমরা ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন জায়গায়। এই সামনের দিকে আছে, এইদিকে আছে, আসো আসো, এদিকে আছে, এদিকে আছে। এই সেই বিখ্যাত হেরিটেজ ভিলেজ যেখানে নাগাল্যান্ডের সেই বিখ্যাত হর্নবিল ফেস্টিভ্যাল বছরে একবার করে হয়ে থাকে। তবে এখন হর্নবিল ফেস্টিভ্যালের সময় নয়, তাই ফেস্টিভ্যাল আমরা দেখতে পাচ্ছি না, তবে এই গ্রাউন্ডটাতে হর্নবিল ফেস্টিভ্যাল হয়। নাগাল্যান্ড ট্যুরিজম, এই যে গ্রাউন্ড, এখানেই হর্নবিল ফেস্টিভ্যাল হয়। এখন নয়, ডিসেম্বরের সময় অবশ্যই ওটা। বেশ অনেকক্ষণ সময় ধরে আমরা নাগা হেরিটেজ ভিলেজ ঘুরে দেখলাম। নাগা হেরিটেজ ভিলেজ থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের গন্তব্য জাখামাতে। ওখানে রয়েছে আমাদের জন্য টেন্ট। আজকের পর্ব এখানেই শেষ করছি, তবে আগামী পর্বে থাকছে জাখামাতে কোথায় আমরা টেন্টে ছিলাম, সেখানে কেমন খরচা এবং কী কী দেখার রয়েছে। তাহলে দেখতে থাকুন লং রুট দ্য বিউটি অফ নেচার, আর ঘুরতে থাকুন মনের আনন্দে।